গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা আর বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখো এই যে জামা ড্রেস সব এক জায়গায় করে নিয়েছি। এই যে শাড়িটা, এটা আমার শাড়ি, এই শাড়িটাই বের করলাম পরবো বলে বিয়েবাড়ি। আর এখন সন্ধে টন্ধে দিয়ে তারপরে এখন একটু আগে সন্ধে দিয়েছি, দেওয়ার পরে এখন আমি রেডি হব বলে সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি। এটা আমার বড় মেয়ের প্লাজো, ওইটা রয়েছে, আর এটা আমার হাজব্যান্ডের জামা প্যান্ট সব বের করে রেখেছি। আর আমার ব্যাগ এটা, আর এইটা আমার ছোট মেয়ের ড্রেস। এই ড্রেসটা পুজোতে নেওয়া হয়েছিল, পরা হয়নি, এখনই পরবে, আজকেই প্রথম পরবে। তাহলে আমরা রেডি হয়ে নিই। এই যে বন্ধুরা দেখো কোনো রকম রেডি হয়েছি। একটা আয়নার মধ্যে তিনজনে মারামারি লড়াই করে রেডি হলাম। আর ওই যে ছোট মেয়ে আমার হাই করে চলে গেল। আর এই যে আমার রেডি হয়েছি, আর এই আলো পিছন থেকে আলোটা আসছে তো ভালো দেখা যাচ্ছে না। আর আমার বড় মেয়ে রেডি হয়েছে ওইদিকে, ও আয়নাতে দেখছে, মানে মোবাইলে দেখছে। আর এই যে আমি আবারও দেখাচ্ছি, কিন্তু আমার এটা পুরোটা আসছে না বলে আমি বারবার অসুবিধা হচ্ছিল। তারপরে আমার মেয়েকে বলছি যে আমাকে পুরোটা একটু করে দে। আর এই যে সামনে থেকে আমার এই লুকটা এরকম। আর সাজটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। চেয়ারটাকে ইগনোর করো, ওর মধ্যে অনেক জামা কাপড় গুছিয়ে রাখা হয়েছে। আর আমার হাজব্যান্ড দোকানে ছিল, এই মাত্র এসেছে। আর এই যে আমরা তিনজনে একসঙ্গে বিয়েবাড়ি যাচ্ছি, চারজনে, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর ননদের ছেলে, ওরা আগে চলে গেছে। আর এই যে হলরুমে আমরা পৌঁছে গেছি। এই হলটা এখানেই ভাড়া নেওয়া হয়েছে, আমাদের পাড়ারই বিয়ে, কিন্তু এখানে একটা হল ভাড়া নেওয়া হয়েছে, ওইখানে চলে এসেছি। আমার হাজব্যান্ড, ছোট মেয়ে, বড় মেয়ে সব আগে উঠে গেছে, আমি এই পরে এলাম। আর এই যে সেই দেখছি ওরা দুজনে ছবি টবি সব শ্যুট করা হচ্ছিল। আর আসার পরেই আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। গরমও পড়েছে, অত্যাধিক গরম এখনই পড়ে গেছে। আর এই যে কোল্ড ড্রিঙ্কসের স্টল ছিল, আর ভেজ পকোড়া স্টল ছিল, চিকেন পকোড়া স্টল ছিল, আর ছিল কফির স্টল ছিল। আর ওই যে সবাই আমাকে দেখেই চলে গেল কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে। আর অল্প ভেজ পকোড়া নিয়েছিলাম, খেতে খেতেই উঠে চলে এলাম মেন কোর্সে, কেননা মেন কোর্সের পরে ভিড় হয়ে যাবে, এই জন্যই তাড়াতাড়ি চলে এলাম। আর উপরে এখন সেরকম কোনো ভিড় হয়নি, হালকা ভিড়ই ছিল, কেননা এখনও মেয়ের বাড়ির লোকজন কেউ আসেনি। এই প্রায় 8:30 9টা বেজে গেছিলো। আর তারপরেই আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য। আর এই যে দুজনে বসে রয়েছে, আর এখন প্লেট দিয়ে চলে গেছে, জল দিয়ে গেছে। আর ওরা তো মোটে ভিডিওতে আসতেই চাচ্ছিল না। আমি বললাম যে আজকে রেডি হয়েছিস তাই আয়। তারপরে এটা হচ্ছে মেনু দিয়ে গেছে, আর মন দিয়ে মেনুটা পড়ছে আমার ছোট মেয়ে, বড় মেয়েও পড়ছে, দুইজনেই মেনুটা পড়ছে, মেনুতে কি কি আছে। আর এই যে টিস্যু দিয়ে গেছে, জোয়ান, লেবু সব একে একে দিয়ে চলে গেছে। আর তারপরে দিয়েছে এক কবিরাজি, এই যে প্রথমেই পড়ে গেছে এক কবিরাজি, এটা এখন খেয়ে নেব। এই যে এইভাবে বানিয়েছিল এক কবিরাজিটা। আর এই যে প্লেন রাইস চলে এসছে এখন, তারপরে মুগ ডাল আর আলুর চিপস দিয়ে গেছে। আর আলুর চিপসটা দিয়ে গেলেই, এই যে আলুর চিপস দিয়ে গেছে, আর আলুর চিপস দিয়ে গেলেই খাওয়া শুরু হয়ে যাবে। প্রথমে তো ওটা খেলাম, খাওয়ার পরে এটা খেয়ে নিচ্ছি, একটু লেবু দিয়ে নিয়েছি। লেবু দিয়ে ডাল খেতে তো ভালোই লাগে, ওই জন্য লেবু দিয়ে, ডাল দিয়ে, চিপস দিয়ে খেয়ে নিচ্ছি। আর তারপরে একটা পনির টাইপের কিছু, এটা মেনুতে ছিল না, তাও দিয়ে গেছে। আর তারপরে দিয়ে গেছিলো পাবদা মাছ, এই যে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা অসাধারণ খেতে হয়েছিল। আর এখন খেয়ে নেব। এই যে দেখো মাছটাও খুব সুন্দর ফ্রেশ ছিল। আর এই যে পাবদা মাছটা এখন খেয়ে নিচ্ছে। আর তারপরে একটা রাইস দিয়ে গেছিলো মাটন দিয়ে খাওয়ার জন্য, আর মেনুতে মাটন আছে, সেই মাটনটাও এখন দিয়ে দেবে। এই যে বন্ধুরা দেখো মাটনটাও পাতে পড়ে গেছে। আর এই যে মাটনটাও ভালো সুন্দর ছিল, এই যে মাটনটা দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর। আর এই মাটনটা দিয়ে এখন এই রাইসটা দিয়ে মাখিয়ে খেয়ে নেব। তাহলে খেয়ে নিই।
এরপর স্যালাডও দিয়ে গেছিলো, এই যে স্যালাড দিয়ে গেছে। আর এখন ভাতটা মাখিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর মাটন খাওয়ার পরে প্লেটটা একদম পরিষ্কার করে নিয়েছিলাম, কেননা এই যে আমার মেয়েরা মাটন খায় না, ওদেরকে লেগ পিস দিয়ে গেছিলো, সেটাই একটু ক্লিপ নিয়ে নিলাম। আর মাটন খাওয়ার পর দেখো প্লেটটা একদম সব ময়লা টয়লা তুলে পরিষ্কার করে নিয়েছি। চাটনি দিয়ে গেছে, এখন চাটনি খেয়ে নেব। আর চাটনি পাঁপড় দিয়ে খাবো, আমের চাটনি দিয়েছিল, এই যে পাঁপড়ও দিয়ে গেছে, পাঁপড়ও খেয়ে নেব। এখন চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেয়ে নেব। তারপরে আছে এই যে দেখো সন্দেশও দিয়ে চলে গেল। তারপরে গোলাপ জামুন দিয়ে গেছিলো 2টো করে, আর রসগোল্লা দিয়ে গেছিলো, আর এই আইসক্রিম। তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে নিচে এসে একটু বসেছিলাম, মেয়ের বাড়ির লোকজন এসে গেছিলো, আর ওই যে আমাদের কোণে নিয়ে ছবি তুলছিল। আর তারপরে খাওয়ার পরে আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম 1 গ্লাস করে, আর নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। ওই যে আমার হাজব্যান্ড ছোটো মেয়ে আগে আগে চলে গেছে, আর আমি এই যে বেরিয়ে চলে আসছি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে। এখন খেতে খেতে বাড়ি চলে যাব। আর এই যে বাইরে গেটের সামনে একটু ছবি শ্যুট করলাম, ছবি শ্যুট করে চলে এসেছি। আর এই বাড়িতে এসে সব ড্রেস খুলে টুলে চলে এলাম। গুড নাইট বন্ধু।